শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের গুদামে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। রোববার ফায়ার সার্ভিসের অপারেশন ও রক্ষণাবেক্ষণ পরিচালক আরও জানান, এমনকি ছিল না শনাক্তকরণ প্রযুক্তিও। একজন এভিয়েশন বিশেষজ্ঞ বলছেন, আগুন নেভাতে অবহেলা করেছে কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। পুড়ে যাওয়া বিমানবন্দরের কার্গো ভিলেজের ক্ষতচিহ্ন প্রশ্ন তুলছে অনেক। বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের উচ্চ পর্যায়ের একটি দল। তারা জানায়, গোডাউনটিতে ছিল না কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা, পাওয়া যায়নি শনাক্তকরণ প্রযুক্তিও। অ্যাক্টিভ অথবা প্যাসিভ মানে আমাদের যে কোনো ধরনের ডিটেকশন সিস্টেম যদি থাকতো এবং তার সাথে প্রোটেকশন সিস্টেম থাকতো, তাহলে হয়তো এতটা দুর্ঘটনা ঘটতোই না। এই ধরনের কোনো বিষয় আমরা এখানে পাইনি, যার কারণে আমাদেরও বেগ পেতে হচ্ছে। আমাদেরও তদন্ত করে বের করতে হবে আসলে কখন কিভাবে এই আগুনটা ধরে। ভবনটি এখন নিরাপদ থাকলেও পরিস্থিতি পর্যবেক্ষণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 4টি টিম থাকবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সূত্রপাত কিভাবে হয়েছে এটা আমরা এখনো দেখতেছি। আমাদের অলরেডি তদন্ত কমিটি গঠন হয়েছে। দুপুর 2:30টায় লাগা আগুন নিভতে যতটা সময় লেগেছে, ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় 1000 কোটি টাকার পণ্য। হঠাৎ লাগা এই আগুন কেন এমন তীব্রতা পেল, আর নেভাতে কেনই বা লাগলো দীর্ঘ সময়? প্রতিদিন কত হাজার লোক এখানে আসা যাওয়া করে, এবং পাশে কিন্তু পার্কিং এরিয়াতে বহু গাড়ি টাড়ি আছে। এইগুলোকে ম্যানেজ করার জন্য আমরা কিন্তু তেমন ফায়ার ফাইটিং এর ইয়েটা দেখছি না অন স্ট্যান্ড বাই বা ওই এলাকাতে। এইটা কিন্তু একটা দুর্বল জায়গা, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। হ্যাঁ, এটা সত্যি কথা যে প্রত্যেকটা স্থাপনার জন্য অন সে ওয়ারহাউসগুলো বলেন বা অন্য যে প্রত্যেকে কিন্তু ফায়ার অ্যাপ্লায়েন্সেস আছে। প্রথম রক্ষা কবচ হিসাবে সেগুলো কিন্তু আছে। সেগুলো কতটুকু স্মার্টলি ব্যবহার করা গেল সেটা কিন্তু একটা প্রশ্ন। ব্যবহার করা যায় না, যদি যেহেতু তাহলে কিন্তু আগুনের এত ব্যাপকতা হয়তো কমতো, বা যে অ্যাপ্লায়েন্সগুলো আছে সেটাকে ওই কেমিক্যালের বা ওই ধরনের আইটেম বা ওই ধরনের বস্তুকে নিবারণ করতে পারে কিনা, সেটাও একটা প্রশ্ন। আর গ্রাউন্ড হ্যান্ডলিং বিমান বাংলাদেশের অধীনে রাখা নিয়েও ভাবার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। বিমানের পরে মানুষ, এয়ারলাইন্স গুলো বলেন, প্যাসেঞ্জার গুলো বলেন, তাদের কিন্তু আস্থা অনেক কম, আস্থাহীনতায় ভুগছে। তো এইটা আমরা অনেক দিন ধরে জানি এবং আমরা বারবার বলে আসছি যে এই জায়গাটা একটা চেঞ্জ আনা প্রয়োজন আছে। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ফরহাদ, বিমানবন্দরের সবশেষ অবস্থা জানতে চাই, এবং আমরা যেমনটা জানলাম, কার্গো ভিলেজের গুদামে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস, এবং একই সাথে বলা হচ্ছে যে আগুন নেভাতে কর্তৃপক্ষ অবহেলা করেছে। আপনি সেখানে আছেন, তদন্ত কমিটির কারোর সাথে কি আপনার কথা হয়েছে কিনা, সবশেষ কি জানতে পেরেছেন জানাবেন আমাদের। তদন্ত কমিটির সাথে আমাদের আর কোনো কথা হয়নি, তবে ফায়ার সার্ভিস সর্বশেষ যে সমাপনী ব্রিফটা করেছে সেখানে তারা এই কথাগুলি আমাদেরকে জানিয়েছে। তাদের দাবি, এই যে একটা বিশাল একটা কার্গো ভিলেজ, বাংলাদেশের সবচেয়ে বড় বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, এই বিমানবন্দরে ছিল না কোনো অগ্নি নির্বাপক যন্ত্র, এবং আগুন লাগলে যে ফায়ার ডিটেকশন হবে, একটা অ্যালার্ম বাজবে, সেই ব্যবস্থাটাও ছিল না। অত্যাধুনিক প্রযুক্তি একটা বড় একটা আন্তর্জাতিক বিমানবন্দরে যে থাকার কথা তা কিন্তু নেই। আমরা কিছুদিন আগে জেনেছিলাম যে বাংলাদেশের কার্গো ভিলেজ আন্তর্জাতিক মানের কার্গো ভিলেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে। যদি এই স্বীকৃতি পেয়েই থাকে, তাহলে এই যে ফায়ার ডিটেকশন সিস্টেম এবং অগ্নি নির্বাপকের যে সকল যন্ত্র, এগুলো থাকা উচিত ছিল কিনা সেটা এখন প্রশ্নের বিষয়। আর এগুলো না থাকার পরেও কারা একে আন্তর্জাতিক মানের কার্গো ভিলেজ হিসাবে স্বীকৃতি দিল, সেটা একটা দেখার বিষয়। তদন্তগুলো চলছে, তদন্ত হবার পর হয়তোবা জানা যাবে এর আসল কারণ এবং এর ভেতরে আসলে আর কি লুকিয়ে আছে। এখন পর্যন্ত সর্বশেষ তথ্য যা আমরা জানাতে পারি, সেই তথ্য হিসেবে আমরা বলতে পারি আগুন নিভে গেলেও এখনো ধোঁয়া উঠছে, এবং যেহেতু বিশাল আকারের আগুন এখানে লেগেছে, ধোঁয়াগুলো ওরা বন্ধ হতে বা একেবারে শীতল হতে কিছুটা সময় লাগবে। সেজন্য ফায়ার সার্ভিস 4টি টিম এখানে রেখে দিয়েছে সর্বশেষ কাজ শেষ করে তারপর যাওয়ার জন্য। আর এর জন্য অবশ্যই বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। বিমান বাংলাদেশ থেকে 7 সদস্যের কমিটি, অর্থ মন্ত্রণালয় থেকে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে, এবং বেসামরিক বিমান পর্যটনের উপদেষ্টা কিন্তু জানিয়েছেন যে 36 ঘন্টার মধ্যেই
এই কার্গো ব্যবস্থাকে সচল করার চেষ্টা তারা করছেন এবং 9 নম্বর গেটে অর্থাৎ বিমানবন্দরের 9 নম্বর গেটে এখন যে সকল কার্গো স্থানান্তর করা বা জিনিসগুলো রাখার যে একটা ব্যবস্থা করা দরকার সেই ব্যবস্থাটি করা হয়েছে। তদন্ত শেষ হলে সবকিছু বলা যাবে কার দোষ ছিল, কি ধরনের দোষ ছিল, আর ফায়ারের যে সকল ইকুইপমেন্ট থাকা প্রয়োজন, অ্যালার্ম থাকা প্রয়োজন, সেগুলো কেন নেই সেই বিষয়গুলো জানা যাবে। এর জন্য অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে। বুশরা, এই ছিল এখন পর্যন্ত আমার ফরহাদ, কাছে অনেক সব। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক।